হালে মারবা আমার ভাইয়ের তো শাশুড়ি খালাই তো দেওরের ভাতিজার জামাই পেটের লাথি মারা গেছে। ওর স্বামীটা বলছে ওরে আল্লাহ এত বড় লম্বা রিশতে, বলছে হালে মারবা তাড়াতাড়ি পয়রা বাড়িতে যাও, গলাকে ফুলাতে ভরিও আর বকরিকে কহিলে বাঁধিও বাজি হে। কানতে কানতে এত সুরহারা হয়েছে যে নিজের পুরুষকেও বাজি হয়ে গেছে। এই তো মাথাকে কানতে, এরকম কানতে হবে ভাই আমার। আমার কাছে একটা বই আছে, বাংলা বই, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান কাটবে। সে বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন যে একটা খুব ইমানদার একটা নওজওয়ান জীবনে কোনোদিন পাপের কাজ করে না, সব সময় নেকির কাজে লেগে থাকে। একদিন মালাকুল মউত তার কাছে চলে এসেছে আর আশা করে বলছেন, এই আল্লাহর বান্দা তুমি নেকির কাজ করছো, করো, ভালো কথা, কিন্তু যখন তুমি মরবে তোমার মরার কিছুদিন আগে একটা চিঠি আসে। কি আসে? চিঠি আসে একটা। যখন চিঠি তুমি পেয়ে যাবে তখন মনে করিয়ে যখন আমার মত হয়ে যাবে। ওর মন কিন্তু ভাই ভাই লাগে, ওই যুবকের মন করতে লাগলো, আরে আমি যখন মরার আগে একটা চিঠি আসে, চিঠি যখন আসবে তখন ফের ফের কাম করতে লাগলো। ওই এত কষ্ট করে এখন এখন করার কি দরকার? দুনিয়ার যত পুরো কাম সব করতে লাগলো, জিনা, ব্যভিচার, ঝুট, মদ, শরাব, জুয়া সব কিছু করতে লাগলো। এই করতে 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 20 বছর বয়স ছিল, 30 হয়ে গেল, 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 হয়ে গেল, 100 হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কিন্তু চিঠি তার কাছে কিন্তু আসে না। দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, চোখ হয়ে গেল, কোমর ঝুঁকে গেল, কিন্তু ওর কাছে চিঠি আসে না। আফসোস করছে, আরে লোকটা কি মিথ্যা কথা বলে গেল নাকি? কই চিঠি আসে থেকে? এই করতে করতে মুসলমান ঠিক যেদিন 80 বছর বয়স হয়েছে, ওই যে লোকটা চিঠির কথা বলেছিল কিন্তু মালাকুল মউত আজরাইল ফেরেশতা, সেই ফেরেশতা 80 বছর বয়স এসে বলছেন, রে আল্লাহর বান্দা তোমার জান কবজ করতে এসেছি, তোমার জান খানা কবজ করে নিয়ে চলে যাব। এই লোকটা তখন বলছেন যে হাজী তুমি আমার সাথে কথা বলেছিলে নাকি? তাহলে তুমি যে আমার সাথে ওয়াদা করেছিলে যখন তুমি মরবে মরার আগে আমার কাছে একটা চিঠি আসবে, আমার কাছে একটা চিঠি আসেনি, আমার জান কবজ করবে বলছো? এবারে মালাকুল মউত তখন বলছেন, রে আল্লাহর বান্দা মিথ্যা কথা তুমি বলছো রে, তোমার কাছে চিঠির ওয়াদা হয়েছে, চিঠি আসবে, তোমার কাছে কিন্তু চিঠি এসেছে। এবার ওই লোকটা বলছেন, না আমার কাছে কোনো চিঠি আসেনি, কোন রকমের চিঠি আসেনি, আমি কোন রকমের চিঠি পাইনি, চিঠি পাইতে গেলে আমি পড়া দেখতাম, আমার কাছে কোনো চিঠি আসেনি। মালাকুল মউত বলছেন, না তোমার কাছে চিঠি এসেছে, আর এই লোকটা বলছেন, না আমার কাছে চিঠি আসেনি। এই করতে করতে লোকটা বলছেন, হে মালাকুল মউত, হে আল্লাহর ফেরেশতা তুমি যে বলছো আমার কাছে চিঠি আছে, তাদের কয় চিঠি বলা একটা তুমি দেখাও তো। এবার মালাকুল মউত বলছেন, যুবক রে তুমি শুনো রে আল্লাহর বান্দা, তোমার কাছে একটা চিঠির কথা বলা হয়েছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার কাছে কয়েকটা চিঠি এসেছে, কিন্তু তুমি চিঠির পরে একটি নম্বর ফিকির করনি। বলছে কেমন কথা? বলছে আমি যখন তোমার কাছে প্রথমবার এসেছিলাম আমার বয়স কত ছিল? বলছে 20 বছর। বলছে তোমার মাথার চুল পেকে ছিল? বলছে না। বলছে তোমার দাড়ি পেকে ছিল? বলছে না। বলছে তোমার চোখে ছাপ ছিল না, তোমার দাঁত গলে উঠেছিল তো না, তোমার কোমর ঝুঁকে ছিল তো না। এবার বলছেন আল্লাহর বান্দা রে, যখন 20 বছরে তারও রাজা হয়েছিল, হাত টাকাটা যুবক হয়েছিলেন, দেখো এখন তোমার বয়সটা 80 বছর হয়েছে, মাথার একটা চুল কালো নাই, সমস্ত চুল তোমার কালো হয়ে গেছে, দেখো দাড়ি গলা একটাও কালো নাই, সমস্ত চুল সমস্ত দাড়ি সাদা হয়ে গেছে। ইয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা চিঠি তোমার কাছে এসেছে। আয় আল্লাহর বান্দা 20 বছর বয়সে যখন আমি তোমার কাছে আসি, একটাও দাঁত আমার হিলাডল হয়নি, দাঁত মজবুত হয়েছিল, তোমার মুখে একটাও দাঁত নাই। ইয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো একটা চিঠি, হে আল্লাহর বান্দা রে তোমার এখন কোমরখান দেখো ঠাড়া হয়ে গেছে, তুমি জোরে জোরে হাঁটতে পারো না, তোমার জিহ্বা থরথর করে কাঁপে। হে আল্লাহর বান্দা 20 বছর আগে তোমার কোমর ঠাড়া হয়েছিল না,
তোমার কমর টানা হয়ে গেছে, যার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো একটা চিঠি, চিঠি তোমাকে দেওয়া হয়েছে, আর তুমি বলছো একটাও চিঠি আমাকে দেওয়া হয়নি। তোমার কথা মানা যাবে না রে, তোমার কথা শোনা যাবে না রে, এসো তোমার জানখানা কবজ করে নিয়ে চলে যাব। দেখেন ভাই মুসলমান, আজকে আমাদের যুবকের অবস্থা ঠিক, আরে ভালো আমল করব না ভাই, মতের কোনো ঠিকানা নাই। বুড়া যাবে আগে কি ছোড়া যাবে আগে, ছোট যাবে আগে কি বড় যাবে আগে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এই জন্য মওতের আগে আমাদের তৈরি করে আমাদের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, এত নেককার সাহাবী, এটা নবীর ছাত্র, সুবহানাল্লাহ, যারকে ব্যাপারে কোরআনে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু বলা হয়েছে, সেই সাহাবী যখন মরছে তার চোখে পানি কাঁদছে। আঞ্জাম পাঞ্জাবে যারা বসে আছেন তারা বলছেন, আবু হুরায়রা কেন তুমি কাঁদছো? মত বলে তোমাকে ভয় হয়েছে নাকি? মত বলে তোমাকে ডর হয়েছে? তুমি দুনিয়া ছাড়তে চাও না? দুনিয়ার মায়া মোহাব্বত তোমার ভিতরে লেগে গেছে? ওরে সুবহানাল্লাহ, এত আল্লাহর নবীর পিয়ারা সাহাবী, এত আল্লাহর পিয়ারা বান্দা। এবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও গ্রামের ভাইরা রে, মত বলে আমাকে ডর লাগে না রে ভাই, মরে যাব এই বলে আমার ডর নাই, এই বলে আমার ভয় নাই, দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত আমার অন্তরে নাই। তাই বলছে তুমি কাঁদো কেন? বলছে ভাই রে, এই জন্য আমি কাঁদি রে ভাই, কি আমার কাছে নেকি কম, আমার কাছে নেকি অল্প, আমার সফরটা হবে খুব লম্বা, খুব লম্বা। এত লম্বা সফরে অল্প নেকি নিয়ে আমি কেমন করে সফর করব, আমি কাঁদি। আজকে আমাদের জীবনে শুধু গুনাহ পাপী পাপ। ভাইরে, আজকে আমার ছেলে যেন মাস্টার হয়ে যায়, আমার ছেলে যেন ডাক্তার হয়ে যায়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়ে যায়, বিভিন্ন রকম কামিয়াবির জন্য আমরা মাস্টার লাগিয়ে রাখি, মাসে 15,000 20,000 25,000 আমরা খরচা করি যে আমার ছেলে যেন দুনিয়াতে ভালো নাম করে কামিয়াব হয়ে যায়। কিন্তু মতের জন্য কোন টিউশন পড়াচ্ছেন, মতের জন্য মাওলানার কাছে দিচ্ছেন যে মাওলানা আমাদের তিনটা সওয়াল করা হবে, মাওলানা মতের তৈরি কেমন করতে হবে, আমরা তাই ছেলেরা টিউশন দেই, আমরা এগুলা করাবো না। আপনি বলেন আপনার ছেলে দিল্লি যাবে, পাটনা যাবে, বোম্বাই যাবে, ওকে চেনা দিচ্ছেন, ছাত্র দিচ্ছেন, পকেটে হাজার হাজার টাকা দিচ্ছেন, পানির বোতল দিচ্ছেন, আর বলছেন ব্যাটারে যা তুই পড়ালেখা করতে কাম করতে যা, মন দিয়ে কাম করবি, আর এই জায়গাগুলো রাস্তাতে খাবি, ব্যাটারে ছাত্র রাস্তাতে খাবি, পানি খাবি, খবরদার ট্রেন থেকে নামবি না। এই মুসলমান, 3 দিন 4 দিন আমি আপনি সফর করব, আমার বেটা বেটিরা সফর করবে, তার জন্য যদি চিড়া ভেঙ্গা দিই, তার জন্য যদি ছাতু ভেঙ্গা দিই, তার জন্য যদি টাকা দিই, তার জন্য যদি পানি দিই বন্ধরে, তাহলে একটা এমন দিন আসবে কত বছর আমাদেরকে কবরে শুয়ে থাকতে হবে, কত বছর আমাদেরকে কবরে থাকতে হবে। বলে সেই কবরের জন্য আমরা কি তৈরি করে যাই, কি তৈরি করে আমরা যাচ্ছি, আমরা চাই না। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আদম, হে মানুষ, তোমাদের পেট ভরবে না, পেট ভরবে কখন? যখন তোমাদের বুকে যখন 3 খাবল করে মাটি চাপা হবে, তখন মানুষের পেট ভরবে, তাছাড়া মানুষের পেট ভরবে না। কেন? আজ আমি একটা সাইকেল কিনতে পেরেছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কখন মোটরসাইকেল কিনতে পারবো, মোটরসাইকেল যখন হয়ে গেল, আল্লাহ কখন 4 চাকা কিনতে পারবো, এক মঞ্জিলা বাড়ি যখন হয়ে গেল, আল্লাহ 2 মঞ্জিলা কখন করতে পারবো, রোডের কারখানায় এক কাঠা জমি নিতে পেরেছি, আল্লাহ কাঠা কখন নিতে পারবো। এই যে মানুষের খাইশ আছে, আকাঙ্ক্ষা আছে, জীবনে কোনোদিন পুরা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, আকাঙ্ক্ষা পুরা হবে কখন? যখন বাকি সব লোকজনে কবরের ভিতরে তখন পুরা হবে। তো ভাইরে, ওয়াজ করা মেলায় কথা আছে, মেলায় কথা ছিল, এখনো আছে, কিন্তু আমার পিছনে আরো 2 জন বক্তা আছে। ভাই হবে, আমি আমার ওয়াজটাকে এই 10 মিনিটের জন্য এখানে রাখছি, সময় পেলে ইনশাআল্লাহ আবার পরে বলবো। তো ভাই, আজকে হলো এই আল্লাহর ঘরের জন্য জলসা, এই ঘর আল্লাহর মসজিদের জন্য জলসা, এটা হলো আল্লাহর ঘর। আর আপনারা শুনেছেন, জানছেন যে এই আল্লাহর জমিনের সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবথেকে খারাপ জায়গা হলো কি বাজার। আমি গত বছর এখানে এসেছিলাম, আল্লাহর রহমতে মোটামুটি আপনারা খুব ভালো দান দিয়েছিলেন, ভালো দান দিয়েছিলেন, যেরকম দান দিতে হয়। এই কয়েকদিন আগে আপনাদের জামে মসজিদের জন্য এসেছিলাম, তখন আপনারা মন দিয়ে দান করেছিলেন। তো আজকে দেখি ভাই, বেশি আমি চাহাবো না, 10টা লোক
কেমন আছেন আল্লাহর বান্দা? 10টা মানুষ 5000 কিংবা 10,000 দান করতে পারবেন। 10টা লোক। এবং দেখি গ্রামের মধ্যে কোনো এমন একটা লোক আছেন, হয় মসজিদের আশেপাশে জমি আছে বা মাঠে কোনো জায়গাতে আছে, বিক্রি করবেন, এক কাঠা এক ডিসমিল জমি বিক্রি করে যা মসজিদে লাগিয়ে দেবেন। দেখি এমন কোন আল্লাহর বান্দা আছেন, চারটা নওজওয়ান, চারটা যুবক হারিয়ে মাওলানা এসি লাগাইতে যা টাকা লাগবে আমি একা দিয়ে দেব, কতজন মিলে দিয়ে দেব, কত ভাই মিলে দিয়ে দেব। মাওলানা কি টাইলস লাগাইতে যত টাকা লাগবে আমি একা দিয়ে দেব, কতজন মিলে দিয়ে দেব। দেখি এরকম কোন আল্লাহর বান্দা আছেন, হইতে পারবে? ইনশাআল্লাহ হবে। তো ভাই মসজিদে খরচ আছে মোটামুটি ৭০,০০০ টাকা শুনলাম, আর মোটামুটি ১ লাখ টাকার মসজিদের কাজও আছে। তো দেখি আল্লাহর কোন এমন বান্দা আছেন, আমি 10টা লোকের কাছে আবদার করলাম, 5টা লোক ৫,০০০ করে আর 5টা লোক 10,০০০ টাকা করে টাকা। যত বড় গ্রাম আপনার এলাকাতে, এদিকে গ্রাম, ওদিকে গ্রাম, এদিকে গ্রাম, চতুর্দিকে গোল হয়ে গ্রাম আছে, প্রত্যেক গ্রাম থেকে, প্রত্যেক বাড়ি থেকে যদি বেশি লাগে ৫০০টা ১০০০ টাকা করে টাকা দেয় চলে আসে, তাহলে মসজিদকে তো নিতে পারবে না ভাই, নিতে পারবে না মসজিদ। তো আসেন তো সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা দান করতে পারবেন? একটা লোক ১০,০০০ টাকা দান করতে পারবেন, এবং 10টা লোককে আমি দেখবো ২,০০০ ৩,০০০ টাকা দিবেন। এবং দেখে কোন আল্লাহর বান্দা আছেন 10টা লোককে আমি দেখবো ১,০০০ ১,০০০ ১,০০০ করে দিতে পারবেন। মায়েরা খালারাকে বলবো যে আমার মায়েরা খালারা টাকা পয়সা গহনা কাঠি কাঁসার বাসন থালি পিয়ালা গিলাস মুরগা মুরগি ছাগল বকরি গাই গরু যা আল্লাহ রাহে চলবে একটু আসেন তো। সর্বপ্রথম কোন আমার ভাই মা খালা দাদি নানি ভাই বেরাদর আছেন যে 1 কাঠা কিংবা 8 কাঠা জমি দান করতে পারবেন মসজিদে, কিংবা 10,০০০ টাকার প্রথম কলম কিংবা 5,০০০ টাকার প্রথম কলম। দেখি আমি 20 জনের কাছে আবদার করলাম 1,০০০ করে, এবং 20টা লোকের কাছে আমি আবদার করলাম 500 করে, এবং 50 টা সিমেন্টের আমি আবদার করলাম। ভাই মসজিদে যে টাইলস লাগবে তো সিমেন্টের কিন্তু দরকার আছে, মানে সিমেন্টও লাগবে। তো কোন মানুষ 10 বড়া দিবেন, কেউ 5 বড়া দিবেন, কেউ 2 বড়া দিবেন, কেউ 20 বড়া দিবেন, কেউ 25 বড়া দিবেন, এই করে করে 50টা বড়া সিমেন্টের আমি আবদার রাখলাম। দেখি আল্লাহর বান্দা এবং 10টা লোক হারিয়ে যান, মাওলানা আমরা 10টা লোককে যত টাকা লাগবে আমরা একাই দিয়ে মসজিদে টাইলস লাগিয়ে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আসেন তো ভাই। প্রথম দান 5,০০০ 10,০০০ 1,০০০ 2,০০০ 500 কিংবা 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট আল্লাহর রহমতে মাপে কিন্তু হইতে লেগেছে। 10 দিন মাসখানিকে মাপে হয়ে যাবে। যদি এখন টাকা না থাকে, টাকার অভাব থাকে, আপনি লেখিয়ে দেন, পরে কিন্তু মাপেটাকে হবে, আপনি দানটাকে দিয়ে দিবেন। ভাই আসেন বিসমিল্লাহ করেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন। একটা লোক ডাক্তার শামসুল আলম সাহেব 1,০০০, ডাক্তার সাহেব মাত্র 1,০০০ চলে গেছে। দেখেন 20 কলম চেয়েছে হাজার হাজার করে, তার মধ্যে ডাক্তার শামসুল আলম সাহেব 1,০০০ টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 500 করে মোটামুটি 3-4 কলম এসেছে, 4-5 কলম এসেছে। একটা না 1,500 টাকা দান করেছে। মুর্শিদ শেখ কারালা বাকি লিখে দিলেন, হ্যাঁ লেখা রাখেন না তো ভুলে গেলেন, লেখা রাখেন। মুর্শিদ শেখ কারালা ভাই 1,০০০ টাকা দিয়েছে। তো শেখ কারালা ভাই চাহে দান করতে পারবেন বেশি বেশি করে। আসেন ভাই দেখি একটা কলম কোন আল্লাহর বান্দা আছেন, চান করে একটা কলম 10,০০০ 5,০০০ টাকা আমি আবদার করেছি। যেখানে কাম বাকি আছে ভাই, এখানটা কোনো কাম বড় কাম নয়, বুন্দে বুন্দে তালাব ভরে, ছোট ছোট পানি হয়, ফোঁটা হয়, মেঘ হয়, তো বুঝা যায় না। কিন্তু এক জায়গাতে যখন জনগণ হয় একটা সমুদ্র একটা দরিয়া হয়ে যায়। তো আসেন আপনারা আল্লাহর রাস্তে 10 মিনিট নিজের দান টাকা দিয়ে দেন। আর আমার পরে আরো 2 জন বক্তা আছেন, তারা কিন্তু আপনাকে শুনতে হবে আর শুনে যেতে হবে। তো আমার হাতে 10 মিনিটের মধ্যে একটা চট 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 করে আপনারা নিজের দান টাকা দিয়ে দেন। রব্বানা ظلمنا
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাকেত আলী দুই বড় সিমেন্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। হে রব্বুল আমিন, তোমার বান্দার কে তামাশা দেখো, আল্লাহকে সিমেন্ট দান করলেন, কে টাকা দান করলেন, আল্লাহ তাকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদা দাদি কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাই, তাড়াতাড়ি করে আপনারা দিয়ে দেন দানটা, লেট করিয়েন না গো ভাই। হ্যাঁ, রাত মোটামুটি 11:30 হয়ে গেল, আরো যুবক আছে তারা তো শুনতে হবে, তো আপনারা 10 মিনিটের মধ্যে আমাকে দানটা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আমি কিছু আবদার রেখেছি, মা খাওয়ার খেতে গেলে কাউকে পাঠান চাদর দিয়ে, যারা নাম আছে করে রেখেছে মা খালার কে পেন্ডালে নিয়ে গেছে চাদর, তো মা খালা আল্লাহর কে পেন্ডালে ফেলে চাদর খুঁজছে, বা যে যেখানে বসে আছেন আপনারা নিজে নিজের দানটাকে ছেলে ফেলের হাত দিয়ে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। দেখতে কোনো মা খালা মেলায় আছে, গলাতে হার আছে, সোনার হার আছে, চাঁদের আছে, নাকের আছে, কানে বালি আছে, ছেলে পেলে ভাগ যোগ করবে, লড়াই করবে, 2005 করে ভাগ যোগ পাবে, ওই মায়েরা খালারাকে বলবো যদি পারেন তো আল্লাহর ঘরে ঘরে আপনি দান করে দেন, আল্লাহর ঘরে ঘরে আপনি দিয়ে দেন, আল্লাহর ঘরকে দিতে গেলে আপনি কি বেশি পাবেন। এজন্য ওই সমস্ত মায়েরাকে বলবো যে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আল্লাহ কাসার ফাতনা একজন একটা কোরআন আর কাসার থালি দান করে গেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তার কাছে গুনাহ খাতাকে আল্লাহ maaf করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। রহিম এহসান আলী সুপার সিমেন্ট, মাশাআল্লাহ, মানজার আল্লাহ হাজার মেম্বার মানজার ভাই চলে গেছে, সব চলে গেছে বাড়ি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে বরকত দাও, দুনিয়ার হাজার দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ যদি মুসিবতে থাকে, পেরেশানিতে থাকে, আল্লাহ তুমি তা এই দানের বদলাতে শিফায়ে কামিলা আজলা তুমি আতা করো। হে রব্বুল আমিন, যেদিন কিয়ামত হবে, হাশরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন মানুষ পানি পানি বলে ছটফট করবে, আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আর একজন তোমার বান্দা এখানে এলো, 100 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গরাবা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার, ওই গুনাহগার কবরে হাসরে আল্লাহ দিও গুনাহগার। রেফা যদি 500 টাকা, জাযাকাল্লাহু খাইরান জাযা, 149 টাকা বাকি, একটা সিমেন্ট গালা দিবেন না রেফা ভাই, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আমিন। পরিশোধ আলাম 500, মারবুর ডাক্তার 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মারবুর ডাক্তার ভাই, এরা ডাক্তার মানুষকে বেশি বেশি করে দেয় না, সিমেন্ট গালা দেন কম বিচার করে ভাই, হ্যাঁ এমনি করে দান করেন তো কেমন করে কাম হবে ভাই, মুসলিমদের কহেন কমসে কম 2000 1000 করে করে দেন, তাহলে কিছু কাম হবে। আর 200 100 500 টাকা করে দিয়ে কত কাম আগাবে কহেন তো আপনারা,
একটু দান কালা বাড়িয়ে বাড়িয়ে দেন ভাই, এটা মসজিদের দান আছে, আল্লাহর ঘরের জন্য দান আছে। আল্লাহ বলেছেন আমাকে দে, আমি আল্লাহ তাআলা আরো তোকে দেব, আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ আরো দেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আবার দুইজন ভাই আল্লাহ 500 করে 1000 টাকা জমা করে দিয়েছে, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। জামালউদ্দিন ভাইকে 3000 2500 আর 500 টাকা যে 5000 পুরো করলেন না জামালউদ্দিন ভাই দেন, আল্লাহ আপনার বিজনেসে বরকত দেবে। যারা মালজালের ব্যাপারী করছেন জামালউদ্দিন ভাই সালাম করি আপনার সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিজনেসে বরকত দেবে। আর গরুর বিজনেস একটা এমন যে কেউ হতে বছর পয়সা আপনি না পাইছেন হইটা ওই হাতে হাতে থেকে নিয়ে ফেলি জেল কোন হইছে আল্লাহ তাআলা কই তো 5000 করে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, জামালউদ্দিন সাহেব 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5 লক্ষ টাকা করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয়-স্বজন যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। তো 5টা কলম 5000 করে চাইছি ভাই, তার মধ্যে 1 নম্বর আমার জামালউদ্দিন ভাই হয়ে গেল। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ, ফজরের জোড়া পাইলিছি, জোহরের জোড়া দেখি কোন আল্লাহর বান্দা আছে 5000 টাকা একটা লোক দান করতে পারবে। কত টাকা জীবনে আসছে ভাই, কত টাকা চলে যাচ্ছে, কত টাকা থাকছে ভাই রে, এই টাকাটাই জমা থাকবে, এটাই পাবেন। আর যে কটা পেটে পিছনে আমরা খাইয়া ফেলেছি ওটা দুনিয়াতে চলে গেল, সব চলে গেল, থেকে গেল। আর যে কটা আল্লাহর রাহে খরচ করবেন, জমা করবেন, এটাই কিন্তু পাওয়া যায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একে বেনানিতে এখানে দিল 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি বড় পানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিলপত্র হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত, আমিন সুম্মা আমিন। আপনারা সব সন্তান পেয়েছেন নাকি ভাই? সবার ঘরে ঘরে হয়ে গেছে নাকি আপনার ঘরে? যদি দান দিয়েও থাকেন তাহলে 1 টাকার পুরা সিমেন্টের আবদার করলাম, যারা দিয়েছেন আপনারা 1 টাকার পুরা সিমেন্টের আবদার রাখলাম, আপনারা 1 বড় 2 বড় করে সিমেন্ট গলা কমসে কম দেন ভাই, দেন আল্লাহ রাহি। এটা আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত খুশি হবেন আল্লাহ তাআলা যে আমার ঘরের জন্য আজকে ঘরের জন্য আজকে এই দ্বীনি মজলিস লেগেছে, দ্বীনি বৈঠক হচ্ছে, জালসা হচ্ছে। আল্লাহু সামাদ। তো মায়েরাকে বলবো আপনাকে নিজের দানটাকে একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। এখন পর্যন্ত একটা হার এলো না, পায়েল এলো না, আংটি এলো না, কানের লাখের কিচ্ছু এলো না ভাই। সুবহানাল্লাহ। আমার ওই সমস্ত মায়েরা খালারা দিদিরাকে বলবো যে আপনারা গহনা গাঁঠি গালা দিয়ে পাঠান, 1 বড় 2 বড় করে সিমেন্ট গালা আপনারা দিয়ে পাঠান। এবং মসজিদে দেখছি যে 3-4টা পাঙ্খার কিন্তু এখন দরকার আছে ভাই, পাঙ্খা গালা কেউ 3-4টা লেখা 1 করে পাঙ্খা গালা দেন। মাশাআল্লাহ। আঞ্জারা খাতুন 100 টাকা, আর 2টা বদনা আর 100 টাকা আর একজনকে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার মায়েরা খালারা, ইমরান 50 কিলো মাপে লেখছে কিনা কেউ?
হে রব্বুল আমিন দেখো তোমার বান্দারকে তামাশা, বান্দারকে তামাশা। আল্লাহ জি দানকে কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ যারা মুসিবতে আছে তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ শিফায়ে কামিলা যারা তুমি আতা করো। আল্লাহ আত্মীয়-স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আসিবুর রহমান আল্লাহ 1000 টাকা দিলেন, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ আমার মা খালার যে পেটটা থেকে মনে হয় এক নামটা চাপ করেছে, যে 1000 টাকা এসেছে। আল্লাহ কে 10 কে 20 কে 100 কে 200 কে 500 করে করে দান করলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও জি আল্লাহ। তো এই 500 টাকা কেন দিলে আমার নাম কি? अच्छा अच्छा हाजी साहेब अलहाज तफाजुल हक साहेब बाकी আমার 500 টাকা দিয়েছে। সিমেন্ট গালা দিলা 10 বড় কোন মাশাআল্লাহ টাকা দি আল্লাহু সামাদ। এই দেখেন মেকানিক থেকে আমার ভাই চলে এসেছে, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসান জাযা। আল্লাহ 200 টাকা জমা করে গেলেন। তো সঞ্জিদা খাতুন চার হাত করা দিতে পারলে না, 5 বড় হইতো সুবহানাল্লাহ। সঞ্জিদা খাতুন দেখো বান্দে যে তোমার চার বড় সিমেন্ট দিল রাহেতে খদনা। আল্লাহ সামা সুলাইমান ভাই আমার কালিয়ানি থেকে 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা করে তুমি কবুল করে নাও। আর একটা ছোট ছেলে আল্লাহ 60 টাকা জমা করে দিলে। আল্লাহ তাআলাকে তুমি কবুল করে নাও। 5 বড় সিমেন্ট টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে বাজি তৌফিক আল্লাহ আল্লাহ সামার তৌফিক আল্লাহ। 400 সাফিক আলম আল্লাহ 500 টাকা দিলেন। 100 টাকা নগদ, 400 টাকা বাকি। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার হাজী সাহেব 500 টাকা 5 বড় সিমেন্ট সুবহানাল্লাহ। আল্লাহ হাজী সাহেবের দানকে তুমি কবুল করে নাও। দিল খেল কত বড় আল্লাহ জি, আল্লাহ তার মনের আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নবী বলেছেন উম্মত মা বাবার জন্য তোমরা দান করো। তোমার মা কবরে শুয়ে আছে, আব্বা কবরে শুয়ে আছে, তারা ইন্তজার করছে আমার বেটা বেটিরা আমার জন্য দান করে কি করে না, তারা ইন্তজার করছে, অপেক্ষা করছে। তাই আমার মায়েরা বোনেরা ভাইরাকে বলবো ভাইরি মায়ের জন্য দান করেন, আব্বার জন্য দান করেন, শ্বশুর শাশুড়ির জন্য দান করেন, দাদু দাদি নানা নানির জন্য দান করেন। যদি তার কারণে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে কিন্তু সেই দানটাকে পৌঁছে দেয়। আসেন বন্ধুরে আমার, একজন সাহাবী আল্লাহ রাসূল কাছে বলছেন নবী গো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই 7000 টাকা দিলেন আর 3000 কে 10000 দিয়ে দেন। হ্যাঁ তাহলে 10000 এর কম সঙ্গে একটা বিসমিল্লাহ হয়ে যাবে। একবারে না পারবেন দুবারে দিয়ে দেন। আচ্ছা চলেন। তো আমার ভাই নাসিম আখতার সাহেব 7000 টাকা দান করলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নাসিম ভাই আমার তোমার ঘরের জন্য 7000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 7 লক্ষ টাকা করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ ছেলে মেয়েকে ভালো রাখো, মা বাবাকে ভালো করে রাখো। আল্লাহ যে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
আরো একটা ছোট ছেলে এখানে এলো, দিব দেশে করে আল্লাহ 20 টাকা দিল। এই জানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আরো দোয়া করি আমি ওগো কাদের গনি, ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিন। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইকরামুল হক রনিয়া থেকে 10 সিমেন্ট আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। হে রব্বুল আমিন, তোমাকে ডাকে আল্লাহ, তোমাকে এক বলে বিশ্বাস করেছে আল্লাহ। মাবুদ রে